আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন কিংবা ভালো থাকবেন এই দোয়াই করি। আর ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। এই যে তিস্তা ট্রেনের একটা ভিডিও দেখলাম যে একটা বগি হয়তো ছুটে গেছে, আপনার বগির যে জয়েন্ট কানেক্টিং যে জায়গাটা থাকে ওই জায়গাটা থেকে ছুটে গেছে। এটা দেখেন, এটা আমি যখন 13 তারিখে এই ট্রেন যাত্রা করি, আমি পাশেই নিচে আমার টিকেটের ভিডিওটা দিছি, টিকেটের ছবিটা দিছি। আমি তখনই দেখলাম যে এই বগি, আমার পাশের বগিটা এমন ভাবে সে লড়াচড়া করতেছে, মনে হয় খুলে যাবে, বিশাল পরিমাণ গ্যাপ। তা ওইদিনকে আমি অনেকজনকে বললাম, যাত্রীদেরও বললাম, অনেক সেখানে যারা যে অ্যাটেন্ডেন্স ছিল তাদের বললাম, তারা গায়ে লাগাইলো না। তা আমার কথা হইলো, এই জিনিসগুলা আপনাদের তখন আমি বললাম, দেখাইলাম, আপনারা কিসের জন্য গায়ে নিলেন না? আজকে এই যে একটা দুর্ঘটনা ঘটতেও পারতো, বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আর তার ভিতরে এই জয়েন্টিং যে দুইটা বগির কানেকশন জায়গায়, এখানে কিছু চুদির বাইরে দাঁড়ায় থাকে। এই চুদির বাইরে হলে আরেক খারাপ, ওটা দেখতেছে ওটা কি পরিমাণ শেক করতেছে, কি পরিমাণ দুলতেছে, কি পরিমাণ লম্ফজম্প করতেছে, তারপর ওইখানে দাঁড়ায় আছে। আবার বলার পরেও সরে না। আবার যে যে আপনার অ্যাটেন্ডেন্স আছে তারে বললেও সে জিনিসটা গায়ে লাগাইলো না। তো আমরা ট্রেন জার্নিটাকে আমরা নিরাপদ সেফ মনে করি। তা আশা করি এটা ট্রেন জার্নিটা নিরাপদ এবং সেফ ইসেন থাকে। আর এখানে যারা অ্যাটেন্ডেন্স যে লোকগুলো আছে, এগুলা থার্ড পার্টি না দিয়ে, এগুলা আপনারা মাস্টার রুলে না দিয়ে আপনারা নিজস্বভাবে নিয়ে নেন, এগুলা নিজস্ব নিয়ে নেন। এগুলো মাস্টার রুলে তারা চাকরি করে, তারা গায়ে লাগায় না এই জিনিসগুলো, ঠিক আছে? তারা ধান্দা খুঁজে, অল টাইম ধান্দা খুঁজে। তারা এসি বগিতে উঠতে গেলে মনে করেন তারা জিজ্ঞেস করে যে টিকিট আছে কি আছে না আছে, দেখাইতে হয়। কারণ কিসের জন্য? যে বগিগুলা খালি যায় সেই বগিগুলো তো ওনারা মার্ক করে রাখে। ওনারা একটা সময় ওই স্টেশন থেকে টাকার বিনিময়ে ওই বগিতে যাত্রী বসায় দেয়। তো ওনাদের বেতন কম, সেই জন্য ওনারা একটা পুরা সিন্ডিকেট খুলে রাখছে যে একটা যাত্রী বসাইলেই তারা 200-300 টাকা নেয়। তো এই যে একটা সিন্ডিকেট, এখন মনে করেন যে আগে পাসপোর্ট অফিসে দালাল ছিল, দালাল নাই, এখন দালাল পাসপোর্ট অফিসের ভিতরে। এখন যদিও আপনার টিকিট যদিও না পাওয়া যায়, কালোবাজারে যদিও না হয়, কিন্তু এখন এই নামধারী অ্যাটেন্ডেন্স এরা হয়ে গেছে এখন কি ওই ভিতরের দুর্নীতিবাজ। আর এর সাথে পুরা সেক্টর, সেখানে টিটি জড়িত, আপনার ট্রেন অ্যাটেন্ডেন্ট জড়িত, আপনার পুলিশ এবং রেলওয়ে পুলিশ জড়িত। ইভেন যে রেলওয়ের ভিত্তিতে যারা খাবার বিক্রি করে তারাও জড়িত। মানে আপনি বুঝতে পারতেছেন যে কি অবস্থা। মানে আপনি কাকে বিচার দিবেন? জিনিসটা বিচার দিয়ে কোনো জায়গা নাই। মানে বিচার দিবেন কিভাবে? সবাই তো দুর্নীতিগ্রস্ত হয়ে আছে ওখানে। আর আরেকটা জিনিস আপনার রেলওয়েতে, আরেকটা জিনিস রেলওয়েতে দেখলাম, সেটা হলো ট্রেনের ভিতরে টিটি টিকিট চেক করতেছে। যাদের পাচ্ছে আলহামদুলিল্লাহ, তাদের সাথে ভালো। আর যাদের না পাচ্ছে তাদেরকে টিকিট কাইটে দিয়ে ধরাই দেয় না। তাদের করে কি, তারা ওই যে 200-300 টাকা বা 100-200 টাকা দেয়, ওই টাকা পকেটে রেখে ওরে মার্ক করে রাখে। পরবর্তীতে যদি চেকার আসে তাহলে বলে এই আমার লোক, এটা আমার লোক, আমার লোক বলে টিটিও বুঝা যায়, সবাই বুঝা যায় যে এটা এইভাবে লেনদেন হয়েছে। আর এয়ারপোর্ট বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামার পর রেলওয়ে পুলিশের যে রেলওয়ে নিরাপত্তার যে লোকগুলা, এরা আরেক টিটি হয়ে যায়। এরা গেটে দাঁড়ায় না, গেটের আগে দাঁড়ায় যাত্রীদের দেখায় টিকিট দেখি, এই টিকিট দেখি, এই টিকিট দেখি। টিকিট দেখার পরে টিকিটটা তারা নিয়ে নেয়। কি কারণে নিয়ে নেয় সে বাবা? টিকিটটা তো সে, আমার এই টিকিটটা আমি তো টাকা দিয়ে কিনছি, হ্যাঁ, আমি তোরা টিকিটটা দিব কিসের জন্য? আমি এই টিকিটটা নিয়ে যাব, আমি রাত, আমার এমন হইতে পারে আমি চলাফেরা, আমি একটা জায়গায় যাব, আমি বাসায় যাব, আমার রাত 1টা বাজতে পারে, 12টাও বাজতে পারে, আমাকে পুলিশ ধরতে পারে। পুলিশ ধরলে আমি যদি বলি যে আমি কেবল স্যার আজকে ঢাকাতে আসলাম, তা সে যদি বলে যে প্রুফ কি, অন্তত আমার টিকিটটা থাকলে তো আমি প্রুফ তাকে দেখাইতে পারবো যে স্যার এই যে আমার টিকিট, আমি আজকে ঢাকাতে আসছি, তো বাসায় যেতে যেতে স্যার রাত হয়ে গেছে। সেই
এই টিকিটের ওসিলায় তো আমি একটা হ্যারাসমেন্ট থেকে বাঁচবো। তোরা করস কি, তোরা টিটির ভূমিকা পালন করে, তোরা টিকিট চেকারের ভূমিকা পালন করে, তোরা সাধারণ পাবলিক যেগুলো আছে তাদেরকে টিকিটটা নিয়ে নিস, তাদের টিকিট চেক করিস। কিসের জন্য? এটা কি তোর কাজ? তুই নিরাপত্তা দিবি, রেলওয়ে তুই নিরাপত্তা দিবি, তুই প্ল্যাটফর্মে নিরাপত্তা দিবি, প্ল্যাটফর্মে কোনো সেন বিশৃঙ্খলা ঘটনা না ঘটে, প্ল্যাটফর্মে কোনো সেন ঠকবাজ, প্রতারক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, প্ল্যাটফর্মে কোনো টুকাই, পকেটমার এগুলো সেন ঢুকতে না পারে। তুই এগুলো না দেখে তুই যাত্রীরা যারা নামতেছে, সদ্য যারা নামতেছে, যারা আউট হয়ে যাব এয়ারপোর্ট থেকে, তাদের টিকিট চেক করতেছিস এবং টিকিটটা রেখে দিতেছিস। এটা তো তোর কাজ না। তা আশা করি যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা এই বিষয়টা নজরদারি করবেন এবং এইটা সুষ্ঠু সমাধান করে এই যে রেলওয়ে পুলিশের যে টিকিট চেকারের যে ভূমিকা, এই থেকে তাদেরকে বিরত রাখবেন। আর না হলে একটা সময় এরা এমন পরিমাণ সাধারণ পাবলিকের হাতে মার খাবে যে রেলওয়ে দুর্নাম আরও ছড়ায় পড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।